যে ভোটকে কেন্দ্র করে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান। একই সাথে আমরা এই কথাটিও বলে দিতে চাই, 2019 সালে আমরা দেখেছি যে কি অভিনব পন্থায় ছাত্রলীগ নির্বাচনে কারচুপি করেছিল। তো এবছর যত অভিনব পন্থাতেই কারচুপি করার চেষ্টা হোক না কেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সব বুঝে। আমরা গত 2টি সংবাদ সম্মেলন করেছিলাম। 2 সংবাদ সম্মেলনে কিন্তু আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী তাদের ভোট নিশ্চিত করার জন্য প্রথমত ভোট কেন্দ্র বাড়াতে হবে এবং ভোট কেন্দ্রে যে 300-400 জন এক লাইনে থাকে এই ধরনের লাইন জ্যামিং করা চলবে না। গত 2019 সালের যে ডাকসু ইলেকশন ছিল, সেই 19 সালের ডাকসু ইলেকশনে কিন্তু সাধারণ স্টুডেন্টরা এসে সবাই ফিরে গেছে, কারণ প্রায় 1 কিলোমিটার পর্যন্ত লাইন হয়েছিল কোনো কোনো হলে। তো আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 8টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। 8টি কেন্দ্রের মধ্যে অনেকগুলো কেন্দ্রই আছে যেখানে 3টি-4টি করে হল সেখানে অ্যালট দেওয়া হয়েছে, যেখানে একদিনে প্রায় হচ্ছে আপনার একটি ভোট কেন্দ্রে আপনার 1,600-7,000 মতো মানুষ ভোট দিবে। সকাল 8টা 10,000-এর মতো সকাল 8টা থেকে হচ্ছে বিকাল 4টা পর্যন্ত। এই যে সময়টা, এই সময়টার মধ্যে আমরা হিসাব করে দেখেছি কোনোভাবেই 20 থেকে 25,000-এর বেশি স্টুডেন্ট ভোট দিতে পারবে না। সেই জায়গা থেকে আমরা বারবার প্রশাসনকে বলেছি যে আপনারা ভোট কেন্দ্রগুলো স্টুডেন্টদের কাছে অ্যাক্সেসিবল করেন। একই সাথে আমাদের যারা অনাবাসিক শিক্ষার্থীরা আছে তারা যাতে ভোটটা নির্বিঘ্নে দিতে পারে সেটার জন্য বাসের ট্রিপ একটু পরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাসের ট্রিপ এনশিওর করতে হবে। সারাদিনই এখানে 4টা পর্যন্ত আপ ট্রিপ আসতে হবে এবং 4টার পরবর্তীতে ডাউন ট্রিপ যেতে হবে রাত 8টা-9টা পর্যন্ত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার স্পষ্ট বার্তা দেওয়া হয়নি এবং গতকালকে একটা নোটিশের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র শুধুমাত্র 8টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে। আমরা বারবার করে বলার পরও, এবং শুধু আমরাই না, অন্যান্য প্যানেলগুলোও কিন্তু বারবার করে বলেছে যাতে ভোট কেন্দ্র বাড়ানো হয়, বুথ বাড়ানো হয়। এটার পরেও কিন্তু বুথ মাত্র 710টা রাখা হয়েছে। কোনোভাবেই বুথ যদি 1,000-এর কম হয় তাহলে কোনোভাবেই এখানে 40,000 স্টুডেন্টকে কভার করা সম্ভব না। এবং আমরা মনে করি যে বিভিন্ন পেছনে থেকে ষড়যন্ত্র থাকার কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে তারা এই বুথ সংখ্যা বাড়াতে পারছে না। আমরা আশা করব যে প্রশাসন, এখনো 8 দিন সময় আছে, আপনারা আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন এবং অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থীদের কথা চিন্তা করে আপনারা ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ান এবং যেসব জায়গায় ভোট কেন্দ্র আছে সেই জায়গাগুলোতে আপনার বুথ বাড়ান। আরেকটা কথা এখানে বলতে চাবো যে শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হলে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে, সেখানে মাত্র 40টা বুথ নির্ধারণ করা হয়েছে এবং জগন্নাথ হলে শিক্ষার্থীদের কাছে আমরা শুনেছি যে একটা বুথে যদি হচ্ছে ঘন্টায় 10 জনও করে ভোট দেয় তাও কিন্তু এটা কভার হবে না। তাই এখানে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা নির্বাচন কমিশনের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা ভোট কেন্দ্র বাড়ান। আর আমরা সাংবাদিক ভাই বোনদের কাছে বিশেষ করে বলবো যে ভোটকে কেন্দ্র করে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান। একই সাথে আমরা এই কথাটিও বলে দিতে চাই, 2019 সালে আমরা দেখেছি যে কি অভিনব পন্থায় ছাত্রলীগ নির্বাচনে কারচুপি করেছিল। তো এবছর যত অভিনব পন্থাতেই কারচুপি করার চেষ্টা হোক না কেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সব বুঝে। তো যারা নানানভাবে কারচুপি করার চিন্তা করছেন, লাইন জ্যামিং হোক বা লাইন জ্যামিং করে হোক বা ভোটারদের ভোট কেন্দ্রে না আসতে দেওয়ার মাধ্যমে হোক, যত ধরনের পাইতারা করেই আপনারা নির্বাচনের দিন এখানে ভোটকে হচ্ছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কেন, বাংলাদেশের বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন, তারা সব বুঝে। তো কেউ এখানে ভাবিয়েন না যে আপনারা এখানে লাইন জ্যামিং করার কথা চিন্তা করে বা কারচুপি করার চিন্তা করে এখানে পার পেয়ে যাবেন। এই ডাকসু ইলেকশন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আসন্ন 9 সেপ্টেম্বরের ডাকসু ইলেকশন যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং উৎসবমুখর পরিবেশে হয়, আমরা প্রতিটি স্টুডেন্টের হাত ধরে ধরে বলছি আমাদের প্যানেল থেকে যে আপনারা ভোট দিতে আসবেন, কারণ ভোট আপনার অধিকার। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক বা অন্য কোনো শক্তি হোক, তারা যদি ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসা থেকে বাধা প্রদান করেন তাহলে আমাদের প্যানেলের থেকে খারাপ আর কেউ হবে না।
আমরা সরাসরি বলতে চাই যে ভোট হবে, 9 সেপ্টেম্বর হবে, ভোটাররা ভোট দিতে আসবে এবং ভোটারদের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমাদের ভোটারদের এই ভোটের মধ্য দিয়েই তাদের নির্বাচিত প্রতিনিধি বের হয়ে আসবে। অনাবাসিকরা ভোট দিবে, নারীরা ভোট দিবে, সকল স্টুডেন্ট ভোট দিবে। কোনোভাবেই ক্যাম্পাস বন্ধ করা চলবে না। আমরা আমাদের প্যানেল থেকে হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই, আমরা অনেক দেখছি, দিনের পর দেখছি। গতকালকেও কিন্তু ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে। আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি, ভোটাররা আমাদেরকে বলছে যে আপু আপনাকে ভোট দিতে চাই, আপনাদেরকে ভোট দিতে চাই, কিন্তু ক্যাম্পাস বন্ধ করে দিলে তো আমরা ভোট দিতে পারবো না। তার মানে এখানে যারা সুইঙ্গিং ভোটার তাদেরও যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে তার জন্য কিন্তু নানান ধরনের পায়তারা চলছে। আমরা খেয়াল করছি যে আমাদের যে নির্বাচন কমিশন, আমাদের যে প্রশাসন, যাদেরকে আমরা এখনো পর্যন্ত তারা নির্বাচন বিষয়ে নিরপেক্ষ আছেন এটা আমরা বিশ্বাস করতে চাই, এই নির্বাচন কমিশন গতকালকে যখন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে সেটার মধ্য দিয়ে কিন্তু তাদের যে নিরপেক্ষতা সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা সরাসরি বলতে চাই ক্যাম্পাস বন্ধ হবে না। আমাদের ক্যাম্পাসে যা চলছিল এতদিন পর্যন্ত তাই চলবে। পরীক্ষা যেহেতু আপনারা রিস্কেডিউল করেন নাই, তাহলে এখন এসে নতুন করে ক্যাম্পাসে স্টুডেন্টদের সাথে আপনারা টালবাহানা করবেন না। আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আপনাদের যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের পায়তারা চালাচ্ছে তাদের কাছে এই সাংবাদিকদের মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই এবং সরাসরি বলতে চাই ভোট হবে এবং ভোট সর্বোচ্চ সুষ্ঠুভাবে হবে।